আমরা ঈদের সবাইকে গুলগুলি পিঠার দাওয়াত দিলাম। মাংস মাংস খান বা না খান, গুলগুলি পিঠা খায়েন। ঈদের বাকি ছবিগুলোর সাথে আরেকটু বাড়তি আনন্দ যদি অ্যাড করা যায়। আর ঈদের মৌসুমে সবাই একটু মারামারি, একটু প্রেম, একটু দুঃখ, একটু টেনশন, একটু বড় বড় ডায়লগবাজি যেটাকে আমরা বলি, এবং একটু গান, খুশি মনে বাড়ি চলে যাওয়া। আজকে তো আসলেন সিনেমা হলে, কেমন দেখছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমি ফেক না, তো আমি বানায় ফ্যাব্রিকেটেড করে বলতে পারবো না। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। অবশ্যই ঈদের একটা আমেজ, এবং সিনেমার একটা বড় বিষয় যেটা, যে এটা আনসার্টেন। এটা পৃথিবীতে আমার এখনো মনে পড়ে যে ওনার মুখ থেকেই শোনা ইন্টারভিউ আমাদের কাঞ্চন সাহেবের, যে বেদের মেয়ে জ্যোৎস্নার শুটিং যখন হয় তখন ওনাকে ফোন করে অনেকেই ইন্ডাস্ট্রি থেকে বলছিল, কি পাগল হয়ে গেছেন, এই গাজীপুর গিয়ে সাপের খেলা দেখাচ্ছেন নাকি। বাট বেদের মেয়ে জ্যোৎস্না কি হয়ে গেল তারপর। সো সিনেমার এটা কেন বললাম, যে জিজ্ঞেস করলেন কেমন লাগছে, যতটুকু অভিজ্ঞতা হয়েছে সিনেমায়, অনেক আশা করেছি সেই ছবি হয়তোবা অতটা দর্শক নন্দিত হয়নি, আবার অনেক টেনশন করেছি ওই ছবি দর্শক নন্দিত হয়ে গেছে। সো সিনেমাটা আনসার্টেন, এটা বলা যায় না। আর এটাই বিউটি সিনেমার, যে সিনেমার কি হবে এটা শুধুমাত্র দর্শক ঠিক করতে পারবে। আসলে এটা আপনি মার্কেটিং, আপনি বুস্টিং, আপনি যাই বলেন না কেন, দর্শক দেখে যদি ভালো লাগে, তো এখন ওই জায়গাটাতে আছি মানসিকভাবে, যে শুধুমাত্র সৃষ্টিকর্তার কাছে বলছি যে দর্শকের ভালো লাগুক। আমাদের ইন্টেনশন একটাই ছিল যে ঈদের বাকি ছবিগুলোর সাথে আরেকটু বাড়তি আনন্দ যদি অ্যাড করা যায়। আর ঈদের মৌসুমে সবাই একটু মারামারি, একটু প্রেম, একটু দুঃখ, একটু টেনশন, একটু বড় বড় ডায়লগবাজি যেটাকে আমরা বলি, এবং একটু গান, খুশি মনে বাড়ি চলে যাওয়া। আমাদের এটাই ইন্টেনশন ছিল, যে ঈদের বাকি ছবির সিনেমা দেখার যে আনন্দ, সেটাতে যদি আমরা আমাদের এই পুরো টিম, আফান ভাই, শাওন ভাই, আমাদের পুরো আমরা সবাই পুরো টিম এটাই। আর এই ছবিটা কিন্তু অনেক দিন ধরেই আমরা খুব কষ্টসৃষ্ট করে এই ছবিটা শেষ করে দর্শকের সামনে আনতে পারলাম। আর উদ্দেশ্য একটাই, যে দর্শকের এই যে আপনারা এই যে ঈদের পর দিনও ডিউটি করছেন, আমরাও কিন্তু ঈদের পর দিন ডিউটি করছি। আমাদেরও কিন্তু আত্মীয় স্বজনের বাসায় যাওয়ার আছে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া আছে। তো আপনারাও যেমন কাজ করছেন, যে উদ্দেশ্যে বিনোদনের সাথে কাজ করছেন, আমরাও ওটাই করছি।